নমস্কার সকলকে। আজ ছিল শনিবার, আমাদের বাড়িতে দুপুরবেলা পনির রান্না হয়েছে। তাই মাকে বললাম কিছুটা পনির রেখে দাও, বিকালে কিছু একটা বানাবো। কি বানাবো ভাবতেই মাথায় এলো, চলো পনিরের সিঙ্গারা বানানো যাক। তো আমি কিভাবে পনিরের সিঙ্গারা বানিয়েছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই সামান্য ময়দা নিয়ে তার ভেতরে নুন, ঘি, কালো জিরে দিয়ে ভালো করে ময়ম দিয়ে হালকা হাতে সামান্য জল দিয়ে মেখে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে সামান্য কালো জিরা ফোড়নো দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। তারপর লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে কিছু মশলা দিয়ে নেব, যেমন সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, তারপর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর সেই আলুটাকে তুলে রেখে ওই একই কড়াইতে ছোলা, মটর, বাদাম এগুলোকে ভেজে নেব। তারপর সেই আলুর পুরটাকে দিয়ে দেব। এরপর কিছুটা পনির দিয়ে দেব। পনিরটা এখানে লাস্টে দিয়েছি যাতে পনিরের ফ্লেভারটা পাওয়া যায়। তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের ময়দা মাখা হয়ে গেছে আর পুর রেডি হয়ে গেছে। এরপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচির মতো বেলে নিতে হবে। তারপর একটা পকেটের মতো তৈরি করতে হবে। এরপর ওর ভিতরে পুরটাকে দিয়ে মুখটা আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারা রেডি। হয়তো দোকানের মতো অত ভালো পারিনি, কিন্তু যেটুকু হয়েছে তাতেই চলে যাবে। এখানে আমি আরেকটা সিঙ্গারা বানানো দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে পকেটের মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে দিতে হবে। এখানে আমি অনেকগুলো সিঙ্গারা প্রায় বানিয়েই ফেলেছি। এরপর ভেজে নিলেই আমাদের সিঙ্গারা হয়ে যাবে। কড়াইতে তেল গরম হতে দিয়ে একটা একটা সিঙ্গারা দিয়ে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব। তো আমাদের সিঙ্গারা রেডি। এরপর টমেটো সসের সাথে পরিবেশন করুন। এটা কিন্তু নিরামিষের দিনে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।